সেবাশ্রয় নিয়ে এবার অ্যাকশনে রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেবাশ্রয় বেনিয়ম নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, আর তারপরই অ্যাকশন। কি বলেছিলেন হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে। ও মডেল তো দেখিয়েছেন ফলতাতে, আর নতুন মডেল না দেখানোই ভালো। স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়াই দক্ষিণ 24 পরগনায় সেবাশ্রয়, অনুমোদন ছাড়া স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামো ব্যবহার। সেবাশ্রয় বেনিয়ম নিয়ে এবার রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের। কিভাবে কোথায় কোথায় বেনিয়ম হয়েছে আসুন জানবো। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, দক্ষিণ 24 পরগনা জেলায় সেবাশ্রয় যে কর্মসূচি হয়েছিল, এই সেবাশ্রয় কর্মসূচিতে সরকারি পরিকাঠামো কি ব্যবহার করা হয়েছিল, এবার সেটাই খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ, যে অভিযোগ করা হয়েছে সেখানে সরকারি পরিকাঠামো ব্যবহারের কথাও বলা হয়েছে। যদি সরকারি পরিকাঠামো ব্যবহার হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো চিকিৎসক কি সরাসরি যুক্ত ছিল সরকারিভাবে? তার কারণ, দক্ষিণ 24 পরগনা জেলায় সেবাশ্রয় যে কর্মসূচি হয়েছিল, এই সেবাশ্রয় কর্মসূচির জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোনো অনুমোদন বা অ্যাপ্রুভাল ছিল না। আর সেক্ষেত্রে যদি স্বাস্থ্য দপ্তরের অনুমোদন না থাকে, তাহলে সরকারি পরিকাঠামো বা চিকিৎসকদের ব্যবহার কিভাবে হয়, সেটাই এখন স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখছে। পাশাপাশি ইতিমধ্যেই যেহেতু ডায়মন্ড হারবার পুলিশ জেলায় অভিযোগ জমা পড়েছে সেবাশ্রয় নিয়ে, তাই সেবাশ্রয় নিয়ে পুলিশি তদন্তে কি উঠে এলো তার রিপোর্ট পুলিশের থেকে চেয়েছে স্বাস্থ্য দপ্তর। সেই রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ এগোবে স্বাস্থ্য দপ্তর। তবে প্রাথমিকভাবে কয়েকজন সরকারি আধিকারিক তারা স্ক্যানারে রয়েছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া প্রতিক্রিয়ার পর এবার সেবাশ্রয় কর্মসূচি নিয়ে অ্যাকশন শুরু করলো রাজ্য সরকার। আপাতত পুলিশি তদন্তের রিপোর্টের অপেক্ষায়, কিন্তু কয়েকজন সরকারি আধিকারিকও রয়েছেন স্ক্যানারে। ওকে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের এক্স প্রিন্সিপাল উৎপল দা, তার কি রিয়াকশন? সেবাশ্রয় ক্যাম্পটা একটা পলিটিক্যাল ক্যাম্প ছিল। আমাদের সিনিয়র চিকিৎসকদের ওখানে পাঠানোর জন্য, রোস্টার করে দেওয়ার জন্য চাপ দেওয়া হতে লাগলো, এবং সেই চাপটা দিত ওখানে তৎকালীন যে অ্যাডিশনাল এসপি ছিলেন, উনি চাপটা দিতেন, নাম মিটুন দে। কিন্তু আমি কোনোদিন ওদেরকে আমরা সিনিয়র চিকিৎসকদের লিস্ট দিইনি, কারণ ওটা আমার কাজ ছিল না। আমি সিনিয়র চিকিৎসকদের এটাই বলতাম যে তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা আগে হসপিটালের কাজ করবে, তারপরে সময় পেলে তোমরা ক্যাম্পে যাবে। মিটিংয়ে গেছেন, অভিষেক আছে এমন মিটিংয়ে? হ্যাঁ, উনি এমপি দুটো মিটিং অ্যাটেন্ড করেছিলেন, সেটাতেও আমরা গেছিলাম। আর এই যে আপনি রোস্টার করে দিলেন না, তার ফলে কি আপনি রোষের মধ্যে পড়লেন? সেটা তো একটা কারণ বটেই। সেবাশ্রয় ওয়াজ এ গিমিক, পলিটিক্যাল গিমিক, নাথিং এলস। মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি খেলা হয়েছে, তদন্ত করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। নিয়ে অ্যাকশনে রাজ্য সরকার। ইতিমধ্যেই পুলিশের কাছে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে, সেই সমস্ত অভিযোগের তদন্ত রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রক তলব করেছে। আমাদের সঙ্গে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। শারদবাবু, সেটা হচ্ছে সেবাশ্রয় নিয়ে আপনি এর আগেও বলেছেন যে এটা চরম একটা অপরাধ। ইতিমধ্যেই পুলিশের কাছে প্রচুর অভিযোগ জমা পড়েছে। আপনি জানিয়েছিলেন, আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে সাবধান, ক্রাইম। আমি আমাদের নির্বাচনের আগে গলা ফাটিয়ে চিৎকার করেছিলাম যে সেবাশ্রয় হচ্ছে ভণ্ডামি, এটা ভণ্ডামির আশ্রয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতা নন, উনি অভিনেতা। সুতরাং এই সেবাশ্রয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে উনি নাটক করেছেন। খালি একটিও চিকিৎসক ছিলেন না, আয়ুষেরও পাশ করা চিকিৎসক ছিলেন না। যারা ছিলেন আয়ুষের কিছু পড়ুয়া আর গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তারা ছিল গলায় স্টেথো লাগিয়ে। পুরোটাই ভণ্ডামি, পুরোটাই নাটক। এটা ক্রিমিনাল নেগলিজেন্স। আমার মনে হয় পশ্চিমবঙ্গের নাগরিকদের সঙ্গে দ্বিচারিতা এবং বঞ্চনা, এই জিনিস যেন আর জীবনেও না করার সাহস পায়। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে কড়া পদক্ষেপ নিতে। ইতিমধ্যেই যে অভিযোগগুলো জমা পড়েছে স্বাস্থ্য মন্ত্রক, সেই রিপোর্টগুলো আপনারা চেয়েছেন এবং রিপোর্ট চেয়েছি, প্রত্যেকটা স্বাস্থ্য মন্ত্রক রিপোর্ট চেয়েছে। সেবাশ্রয় কারা গেছিল, কে গেছিল, কার অঙ্গুলি হেলনা হয়েছিল, কে অর্গানাইজার ছিল, এগুলি নিয়ে আমরা রিপোর্ট চাইছি। দেখি
অনুসন্ধান হবে, তদন্ত হবে, কি বেরোয় দেখা যাবে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারাও তো সেই সেবাশ্রয়ের ক্যাম্পে ছিলেন। যারা গেছিলেন বা যারা এই কাজ করেছেন, পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে, নাগরিকদের সঙ্গে এই অনাচার এবং অবিচার করেছেন, তারা সুবিচার পাবেন। একেবারেই স্বাস্থ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানালেন সেবাশ্রয়ের যে শিবিরে যে সমস্ত স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে যারা গেছিলেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে এবং সেবাশ্রয় নিয়ে যে অভিযোগের পাহাড় সামনে এসেছে সেই সমস্ত পাহাড়ের তদন্ত হবে এবং দোষীদের শাস্তি হবে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।